একদিন যে ভেটকি মাছের কাঁটার সাথে তেলটা দেখিয়েছিলাম ওটা দিয়ে আজকে চচ্চড়ি বানাবো। চচ্চড়ি বানানোর জন্য প্রথমে সবজিগুলো কেটে নেবো। আলুটাকে লম্বা করে কেটে ভালোভাবে জলে ধুয়ে নেবো। এবার একটা বেগুন নিয়ে ওই একই সাইজে কেটে সেটাকেও ধুয়ে নেবো। এবার কয়েকটা উচ্ছে কেটে একই মাপে নিয়ে ধুয়ে নেবো। একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে পেঁয়াজগুলো খোসা ছাড়িয়ে একটা টমেটো, 4টে কাঁচা লঙ্কা, 4টে পেঁয়াজ ও কিছুটা ধনেপাতা ধুয়ে নিয়ে পেঁয়াজটাকে কুচিয়ে ও টমেটোকে টুকরো করে লঙ্কাগুলো চিড়ে ধনেপাতাটাকে কুচিয়ে নেব। এবার রসুন ছাড়িয়ে নিয়েও কিছুটা আদা নিয়ে ছাড়িয়ে আদাটাকে কুচিয়ে নিয়ে ভালোভাবে বেটে নেব। গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়ে কড়াটা একটু গরম করে নিয়ে তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে প্রথমে উচ্ছেগুলো দিয়ে একটু লালচে করে ভেজে নিয়ে তার মধ্যে বেগুনটা দিয়ে আবারও ভালোভাবে সামান্য একটু নুন ও হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে লালচে করে ভেজে তুলে নেব। সবজি ভাজা তেলের মধ্যে 5 ফোড়ন ও ভালোভাবে বেছে কেটে রাখা মাছের তেলটা দিয়ে পেঁয়াজ, লঙ্কা ও টমেটো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে ওর মধ্যে আদা রসুন বাটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। ওর মধ্যে কেটে রাখা আলুটা দিয়ে স্বাদ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো, কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও বেশ ভালো করে কষিয়ে নিয়ে এবার ওর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে আবারও কষিয়ে নিয়ে আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য কিছুটা জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে দেখে নেবো আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখো ঢাকাটা খুলে দেখে নিয়েছি, ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। উপর থেকে গরম মশলা গুঁড়ো, ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যায় মাছের তেলপোটা চচ্চড়ি। এবার ভাতের সাথে খেয়ে দেখি কেমন খেতে হয়েছে। আমার তো খেতে বেশ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। অসাম।